আপিলে বৈধ হয়েছে কক্সবাজার ২ আসনে জামায়াত নেতা হামিদুর রহমান আজাদ ও ঢাকা ৯ আসনে স্বতন্ত্র প্রার্থী ডক্টর তাসনিম জারার মনোনয়নপত্র। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের ৪ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। প্রথম দিনের আপিলে ৫২ জন প্রার্থীর মনোনয়ন বৈধ হয়েছে। আরও জানাচ্ছেন মাহফুজা মুসলেহি। আগামী জাতীয় নির্বাচনের মনোনয়ন যাচাই বাছাইয়ে সারা দেশে অবৈধ ঘোষণা হয় মোট ৭২৩টি মনোনয়নপত্র। রিটার্নিং কর্মকর্তার এই সিদ্ধান্তের বিরুদ্ধে ৯ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল জমা পড়ে ৬৪৫টি। শনিবার সকাল থেকে দিনভর চলে দায়ের করা আপিলের শুনানি। প্রধান নির্বাচন কমিশনার এম নাসিরউদ্দিনের সভাপতিত্বে শুনানি পরিচালনা করেন ৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিশন। প্রথম দিনে ৭০টি আবেদন নিষ্পত্তি হয়। মনোনয়ন ফিরে পান কক্সবাজার ২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী হামিদুর রহমান আজাদ, এনসিপি থেকে পদত্যাগ করা ঢাকা ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম জারা ও ময়মনসিংহ ৭ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাহবুবুর রহমান সহ ৫২ জন। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। হামিদুর রহমান আজাদ সাহেবের মনোনয়নপত্র বৈধ হয়েছে। আমার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। সকলের জনসমর্থনেই ইনশাল্লাহ আগামী নির্বাচনে আমি প্রার্থী হিসেবে লড়াই করতে পারবো। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে যে মার্কা সেটার জন্য আবেদন করতে পারবো। আমরা সেই প্রক্রিয়ায় আমাদের পছন্দ ফুটবল মার্কা, আমরা সেটা নিয়ে আবেদন করব। বৈধতা ফিরে পাওয়া প্রার্থীরা বলছেন, মব বন্ধ না করতে পারলে নির্বাচন সুষ্ঠু হবে না। তাদের অভিযোগ রিটার্নিং কর্মকর্তাদের বিরুদ্ধেও। ক্লজ 2 প্রোভাইসো 2 এটা অনুযায়ী বলা আছে, কোনো ডকুমেন্ট দেওয়া হয়নি, উনি ডকুমেন্ট চেয়ে নিতে পারবেন। আমরা অনুভব করেছি মবের ভয়ে অনেক রিটার্নিং কর্মকর্তা এই ছোট ছোট মিস্টেকগুলো কারেক্ট করে নেননি। তবে যারা মনোনয়ন ফিরে পাননি তারা বলছেন নির্বাচন কমিশনের পক্ষপাত আছে বড় দলের প্রতি। ইনসাফটা আমার প্রতি এই জন্য করা হয়নি যে অন্যান্য যে সকল প্রার্থীরা আছে সে সকল প্রার্থীদের ক্ষেত্রে তারা রিনাউন্সিয়েশন করেছে, কিন্তু তারা কোনো অ্যাকসেপ্টেড পেপার দেয়নি। আমি সেম কাগজপাতি জমা দিয়েছি, কিন্তু আমার ক্ষেত্রে এটা বাতিল করে দিয়েছে। প্রতিদিন ৭০টির মতো আপিল নিষ্পত্তির জন্য রাখা হয়েছে। এ কার্যক্রম চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। এদিকে শুনানি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব জানান, সীমানা জটিলতায় পাবনা ১ ও ২ আসনের নির্বাচন স্থগিত থাকছে। আপাতত এরপরে কার্যক্রমকে স্থগিত রাখা হয়েছে পাবনা ১ আর ২ এর পরে। মাহফুজা মুসলেহি, এটিএন নিউজ, ঢাকা। ৬ তারিখের